আমরা যে জিনিসটায় ঢুকছি প্রথমে সেটা হলো দেখ, আমরা আগের দিন ডিফারেন্সিয়েশনের উপর ডিপেন্ড করে যতগুলো পেরেছি অঙ্ক আমরা করেছি। আজকে আমরা যেটা করব ক্যালকুলেশনের আরেকটা পার্ট, সেটা হলো ইন্টিগ্রেশন। অবভিয়াসলি ইন্টিগ্রেশনটা কিন্তু ডিফারেন্সিয়েশনের থেকে অনেকটাই কঠিন পার্ট, মানে অনেক এক্সট্রা কিছু আছে। কিন্তু আমরা শুধু ওইটুকুনি করব যেটুকুনি আমরা ইন্টিগ্রেশন এর আগেও শিখেছিলাম, তোদেরকে বলেছিলাম একবার একটু রিভাইজ করে রাখতে। এবং হ্যাঁ, একটু অন্য রকমের অঙ্ক করবে, একটু বড় হবে, একটু কঠিন হবে। শুধু এইটুকুনি মাথায় রাখ যে ইন্টিগ্রেশন কঠিন ঠিকই, কিন্তু একটু যদি মানে কি বলি সময় দিস, মানে একটু বারবার না দেখে করিস, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটার অঙ্ক করে ফেলা উচিত। এবং মাথায় রাখবি ইন্টিগ্রেশন অঙ্কই কিন্তু আসবে একটু কঠিন কঠিন, কিন্তু ইন্টিগ্রেশনের অঙ্ক কিন্তু প্রচুর আসে এই কঠিন হওয়ার জন্য। আচ্ছা, দু একটা অঙ্ক আমি লাস্টের দিকে করাবো ইন্টিগ্রেশনের, যেগুলো একটু অন্য রকমের অঙ্ক। সেইগুলো আপাতত লেভেলে একটু মুখস্থ রাখবি, বাট ইভেনচুয়ালি আস্তে আস্তে করতে করতে বুঝে যাবি। তাহলে ফার্স্টে হেডিং কর ইন্টিগ্রেশন। আগে বুঝতে হবে ইন্টিগ্রেশন কখন করব। আশা করি সবার মনে আছে, এক্স আগের দিনের যা করিয়েছিলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন। বারবার শিখিয়েছিলাম নিচে নামা মানে কি বল, ডিফারেন্সিয়েশন। আজকে আমরা উল্টোটা করব। তাহলে ওপরে ওঠা মানে অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কি করতে হবে বল, ইন্টিগ্রেশন করতে হবে, মাথায় রাখ। তাহলে অঙ্কে কিভাবে ইন্টিগ্রেশন করব বা কিভাবে ডিফারেন্সিয়েশন করব সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে ধর আজকে অ্যাক্সিলারেশন মানে আমরা আগে লিখতে হবে ডিভিডিটি, ভালো করে বোঝ, আগে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে হবে, তারপর কিন্তু এই দিকে ডিটি গুণ করতে হবে, তারপর কিন্তু দুদিকে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। বোঝা গেল? ধর এটা একটা এরকম একটা পদ্ধতিতে করতে হতে পারে, বা ধর কোথাও অ্যাক্সিলারেশনকে এক্স দিয়ে বলা আছে, তখন তো ডিভিডিটি ইউজ করতে পারবো না। আগের দিন পড়েছিলাম অ্যাক্সিলারেশনের আরেকটা ফর্মুলা কি বল, ভি ডিভি ডিএক্স। তখন কি করতে হবে, ডিএক্স কে এদিকে গুণ করতে হবে, তারপর দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে। এই সাইনটা আশা করি সবার আইডিয়া হয়ে গেছে, যে এরকম এই ঢেউ খেলানো সাইনটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন বলি। অথবা ভেলোসিটি মানে কি, ডিএক্স ডিটি, তাহলে ইচ্ছা করে ডিটি দিয়ে গুণ করব, তাহলে ভি ডিটি ইন্টিগ্রেশন সাইন দিয়ে ইকুয়াল টু ইন্টিগ্রেশনের ওপর ডিএক্স। তাহলে এইরকম ভাবে মানে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, যেমন দেখ কোনো অসুবিধা ছিল না, ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম। ইন্টিগ্রেশনে কিন্তু সেরকম ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করা যাবে না, ইন্টিগ্রেশন করা যাবে না। আর মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশনের দুটো জিনিস তোকে খেয়াল রাখতে হবে, কিছু জিনিসের লিমিট বসাতে হয়। তাহলে আমি একটু রুলগুলো একবার রিক্যাপ করে দিচ্ছি। একটা রুলের ওপরই আমার অঙ্ক হবে বেশি, মাথায় রাখ কি, টি টু দি পাওয়ার এন ডিটি কি হবে, মনে আছে নিশ্চয়ই, ডিফারেন্সিয়েশনে যদি পাওয়ার এক কমে ইন্টিগ্রেশনে পাওয়ার এক বাড়বে। টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আপাতত আমাদের ফিজিক্সে সি নিয়ে আমরা ভাববো না, সি যেটাকে দেখ আমি পড়িয়েছিলাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওই সব নিয়ে ভাববি না, আজকে আর ভাববি না। বোঝা গেল? আজকে আর আলাদা করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিয়ে ভাবার দরকার নেই। এই ফর্মুলাটা জানলেই হবে। আর কি, একটা কনস্ট্যান্টের সাথে যদি ডিটি থাকে, তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হবে না, শুধু ডিটিটার ইন্টিগ্রেশন হবে, ডিটির ইন্টিগ্রেশন করলে টি পাবো, ব্যাস। আচ্ছা, আর কি রুল ছিল মনে হয় নিশ্চয়ই সবার, একটা লিমিট বলে জিনিস ছিল, যে এটাকে লোয়ার লিমিট বলতো, এটাকে আপার লিমিট বলতো। ধর যে কোনো একটা ফাংশনের আমি করছি, আমি একটা মানে বসিয়ে দেখাচ্ছি, তাহলে তোদের ক্লিয়ার হবে জিনিসটা। ধর আজকে টি স্কোয়ার ডিটি এরকম ইন্টিগ্রেশন এসছে, তাহলে দেখ এন এর জায়গায় কত আছে বল, দুই আছে। তাহলে কি বললাম, ওপরে পাওয়ার এক বাড়বে, এভাবে মনে রাখবি, ওপরে পাওয়ার এক বাড়বে, দিয়ে যেটা আসবে সেটাই নিচে বসাবো। তাহলে ওপরে পাওয়ার এক বাড়লো তিন, দিয়ে যেটা এসছে সেটাই নিচে বসাবো। আগে ইন্টিগ্রেশন করে নেব, তারপরের নিয়ম ছিল, মনে রাখবি, সেটা হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বলবি দাদা এই লিমিট গুলো কি বলা থাকবে? অনেক সময় বলা থাকবে, অনেক সময় তোমাকে ধরে নিতে হবে। বলবি কি করে বুঝবো কি ধরে নিতে হবে, সেইগুলো আমরা আসছি একটা একটা করে, আমি সব কেস করাবো। তাহলে এবার দেখ, টি কিউবের ভ্যালু বি না, কিন্তু টি এর ভ্যালু বি, তাহলে টি এর জায়গায় বি বসালে বি কিউব, মাইনাস টি এর জায়গায় এ বসালে এ কিউব, আর নিচে তিন যেরকম ছিল ছিল। তাহলে এরকম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মনে রাখতে হবে সবসময়, মনে রাখবি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অলওয়েজ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার যেটা বললাম,
যে ইন্টিগ্রেশনের লিমিট গুলো কি করে মনে রাখবো, বা লিমিট কি অঙ্কে বলা থাকবে, ম্যাক্সিমাম সময় বলা থাকবে? যদি না বলা থাকে তাহলে বসাতে হবে। কি রকম? যেমন ধর, এরকম ধর বলা আছে বডি স্টার্ট ফ্রম রেস্ট, এরকম বলা আছে বডি স্টার্ট ফ্রম রেস্ট, মানে স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে এরকম ব্যাপার। বুঝতে পারলি তো? তাহলে যদি স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে এরকম বলা থাকে, তাহলে মনে রাখবি লিমিটটা তোকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি জিরো, আর টি ইকুয়াল টু জিরোতে এক্সও জিরো, মানে কোনো ডিস্টেন্স অতিক্রম করেনি। কিন্তু যদি আবার এরকম বলে যে বডি কামস টু রেস্ট, মানে বডিটা যেতে যেতে থেমে গেছে, পরে থেমে গেছে, মানে পরে জিরো হয়েছে। বডি কামস টু রেস্ট মানে মন্দন কাজ করছে, যে পরে গিয়ে থামলো, এরকম যদি অঙ্ক পড়ে মনে হয় তো, তাহলে তুই লিখবি কি, যে টি ইকুয়াল টু টি সেকেন্ডে ভেলোসিটি জিরো। এটা নিয়ে কিন্তু অনেকে গোলাবি না, ইমপ্লিকেশনে কিন্তু আমি বারবার এটাকে বুঝিয়ে দিয়েছি। এইটি এইটি কিন্তু সেম জিনিস নয়, সবার মনে আছে তো? সবার মনে আছে তো? আমি লাস্ট টাইম বলছি, ডি এক্স, এক্স এই মানে নিচে জিরো উপরে এক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো। সবার কিন্তু মনে হবে যে এই এক্সটা আর এই এক্সটা সেম জিনিস, আমি কিন্তু বারবার বুঝিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি, না, এই এক্সটা হলো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে ডিস্টেন্সকে তো বাবা কিছু না কিছু দিয়ে বোঝাবি রে বাবা, সেটা হলো এক্স। ডিস্টেন্সকে তো কিছু না কিছু দিয়ে ইন্ডিকেট করতে হবে, সেটা হলো এক্স। আর সেই এক্স এর ভ্যালু হলো আবার এক্স, এই এক্সটা কিন্তু ভ্যালু, মানে এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু এই এক্সটা কিন্তু ভ্যারিয়েবল। মানে এটা কাকে বোঝাচ্ছে বল? দূরত্ব বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, এটাকে ইন্ডিকেট করছে জাস্ট, আর কিছু না। মানে অনেকেরই মনে হবে যে দাদা তাহলে এর পরের লাইন কি হবে, একবার এক্স এর জায়গায় এক্স বসবে, একবার এক্স এর জায়গায় জিরো, মানে অনেকেরই মনে হবে এক্স এর জায়গায় এক্স, জিনিসটা তো সেম জিনিস, সেম জিনিস না। ভেতরের এক্সটা ভ্যারিয়েবল ইন্ডিকেট করছে, আর ওপরের যে লিমিটের যেখানে এক্স লিখেছি ওটা একটা ভ্যালুকে ইন্ডিকেট করছে, একটা নির্দিষ্ট মানকে ইন্ডিকেট করছে, মাথায় রাখবি। ঠিক আছে, চলো। তাহলে প্রথমে আমাদেরকে ছোটবেলা থেকে যে প্রুফ গুলো পড়েছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস ডিটি, এই যে প্রুফ গুলো ছিল, সেইগুলো আগে ইন্টিগ্রেশন করে প্রুফটা মানে প্রুফ গুলো একবার করে নেবো। প্রুফ গুলো করলে কি হবে, তোর আইডিয়া গুলোও বাড়বে যে কিভাবে আমি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে চাইছি। দেখ, আমরা প্রথম যে আমাদের দেখ থিওরি নেই ওইভাবে যে প্রুফ করতে হবে এরকম না, বাট করে রাখলে কি হবে, আমি অঙ্কগুলোতে করতে সুবিধা হবে। প্রথম হেডিং কর প্রুফ। প্রথম প্রুফ কি ছিল বল, ছোটবেলায় পড়েছিস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকম একটা প্রুফ পড়েছিলিস। দেখ কিভাবে শুরু করবি বলছ, তাহলে বুঝতে পারবি তোরা যে কিভাবে আমি অন্য অঙ্ক, কারণ আমি একটা একটা করে অঙ্ক, একটা করে প্রুফ করাবো, আর তার উপর ডিপেন্ড করে একটা টাইপের অঙ্ক করাবো। তাহলে অ্যাক্সিলারেশন মানে আমরা কি লিখতে পারি বল, ডিভি ডিটি। তাহলে ডিভি মানে কি লিখতে পারি বল, এ ইন্টু ডিটি। এবার দুদিকে যখন ইন্টিগ্রেশন নিচ্ছি, ইন্টিগ্রেশনের লিমিটটা ভালো করে দেখ। আচ্ছা, আগে ইন্টিগ্রেশন নেওয়ার পরের আরেকটা লাইন যাই, ডিভি ইকুয়াল টু এ কে বার করে দিলাম, শুধু ডিটির ওপর ইন্টিগ্রেশন হলো। অনেকেরই মনে হবে কেন, প্রতিটা জিনিস ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু লিখে রাখ। এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাই বার করে দিলাম। আজকে যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কিন্তু বেরোতো না, আমি তারও অঙ্ক করাবো। কনস্ট্যান্ট যদি না হতো তাহলে কিন্তু বেরোতো না, সেই অঙ্কও করাবো, এর পাশেই করাবো, যাতে তুই দুটোর মধ্যে তুলনা করতে পারিস। এবার লিমিটটা কি ছিল বল, যখন টাইম জিরো ভেলোসিটি ছিল ইউ, এ দেখ, ইউ মানে তো প্রাথমিক বেগ, এই অঙ্কটার লিমিটটা বল নিজেরা। এই অঙ্কটার লিমিটটা হচ্ছে টাইম যখন জিরো ভেলোসিটি হলো ইউ, আর যখন কিছুটা সময় অতিবাহিত হয়েছে তখন ভেলোসিটি হয়েছে ভি। এই যে এটাতে কিন্তু কেউ গোলাবি না, অনেকে কিন্তু এটাতে গুলিয়ে ফেলে। ভি এর ভ্যালু ইউ, আর ভি এর ভ্যালুটাই কিন্তু ভি। অনেকে ভাবে কি ভি এর ভ্যালু মানে ভি, ভি ইকুয়াল টু ভি লিখেছে দাদা, ভি ইকুয়াল টু ভি লিখিনি কিন্তু আমি, ভালো করে খেয়াল করবি, ভি ইকুয়াল টু ভি লিখিনি কিন্তু, ভি এর ভ্যালুটা ইউ লিখেছি আর ভি এর ভ্যালুটা ভি লিখেছি। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, মানে এটা কিন্তু ভ্যালু ডান দিকেরটা, বোঝা গেল? আর যখন কিছুটা সময় অতিবাহিত হয়েছে, তাহলে সবসময় মনে রাখবি আপার লিমিটটা হচ্ছে কিছুক্ষণ পর, যেটা বোঝাচ্ছে সেইটা।
ততক্ষণে কি হয়েছে বল, ভি হয়েছে। তাহলে যেটা বললাম, শুধু ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পেতাম, টি পেতাম। তাহলে শুধু ডিভি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো বল, ভি পাবো। তাহলে ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি পেলাম, যার আপার ভ্যালু ভি, লোয়ার লিমিট ইউ। ডিটি কে ইন্টিগ্রেশন করে টি পেলাম, যার আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও নিয়ম কি ছিল বল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখান থেকে ইউটা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো বল, ইউ প্লাস এটি। এটা তো আমার প্রুফ, আমাকে তো আর অঙ্কে প্রুফ করতে দেবে না সেই লেভেলে ওইভাবে, আমার অঙ্ক যদি আসতে দেয়। তাহলে অঙ্ক লেখা যাক, কোশ্চেন বলছে অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ, সবাই লিখবি ইংলিশেই, অফ এ পার্টিকেল a equal to t plus 2 if ইনিশিয়াল ভেলোসিটি মানে সবাই জানিস প্রাথমিক বেগ, of the particle is 2 meter per second, find out its velocity after 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর ভেলোসিটি জানতে চাইছে। তাহলে দেখ কিভাবে করব। এখানে কিন্তু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট না, তুই বলবি কি করে দাদা বুঝলে, অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা দেখ, টি প্লাস টু আছে, মানে দেখ অ্যাক্সিলারেশনটা কার ওপর ডিপেন্ডেন্ট, টাইমের ওপর ডিপেন্ডেন্ট। অ্যাক্সিলারেশনটা কার ওপর ডিপেন্ডেন্ট বল, টাইমের ওপর ডিপেন্ড করছে, হ্যাঁ কি না, বোঝা গেল। তাহলে যেহেতু টাইমের ওপর ডিপেন্ড করছে, তাহলে আমি বলতেই পারি যে এটা একটা টাইম ডিপেন্ডেন্ট, মানে ভ্যারি করছে এরকম। এবার দেখ, ডিফারেন্সিয়েশনে কিন্তু এই অসুবিধাটা ছিল না। ডিফারেন্সিয়েশনে কি করতাম, ডাইরেক্ট পরের লাইনে ডিফারেন্সিয়েশন করে দিতাম। এখানে কিন্তু সেটা করা যাবে না, আগে এ মানে লিখতে হবে ডিভিডিটি, তারপর ডিভি কে বাদিকে রাখলাম, ডিটি কে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে কত হলো, টি প্লাস টু ইন্টু ডিটি। এবার যেরকম প্রতিটা নর্মাল বাচ্চাদের মতো গুণ করলাম, টি ডিটি প্লাস টু ডিটি হলো। এবার দুটোর ওপর ইন্টিগ্রেশন সাইন মারলাম, দুদিকেই ইন্টিগ্রেশন করছি। কিন্তু যখন ইন্টিগ্রেশনের আমি লিমিট মারবো, ভালো করে ভাব, টাইম যখন জিরো, তখন কিন্তু ভেলোসিটি জিরো এমনি সময় কিছু না বলা থাকলে, বা স্টার্টিং ফ্রম রেস্ট বলা থাকলে কিন্তু জিরোই করতাম। কিন্তু এখানে দেখ দুই, কারণটা সবার ক্লিয়ার নিশ্চয়ই, কারণটা সবার ক্লিয়ার নিশ্চয়ই। দেখ এখানে বলেছে না, ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে বল, 2 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে ওরা। তাহলে ইনিশিয়ালি তোকে 2 মিটার পার সেকেন্ড ধরে নিতে হবে। মানে ইনিশিয়াল ভেলোসিটি মানে কি বল, এখানকার লিমিটটা সবাই বুঝতে পেরেছিস তো, লিমিটটা আমি তাও লিখে দিচ্ছি। টাইম যখন জিরো ভেলোসিটি 2, টাইম যখন 4 সেকেন্ড ভেলোসিটি ভি। তাহলে আমি ভিটা বার করতে চাই, এরকম গল্পটা অনেক। তাহলে যখন টাইম 4 সেকেন্ড, আর টি ধরবো না কিন্তু, 4 সেকেন্ড, যখন তোকে বলে দেবে যে এত সেকেন্ডে বার করো, 5 সেকেন্ডে বার করো, 6 সেকেন্ডে বার করো, তখন কিন্তু অত ভাববি না। তাহলে তখন ভ্যালু কত, যেটা জানবি না সেটাকে ধরবি। যেমন এই যে আমি 4 সেকেন্ড পর ভেলোসিটি কত হয় জানি না, তাই ভি ধরেছি, পরে সেই ভিটাই আমি বার করবো। তাহলে বল, ডিভি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ভি পাবো, আপার লিমিট ভি, লোয়ার লিমিট 2। টি ডিটি কে আবার বলছি, লাস্ট টাইম শেখাচ্ছি, দেখ একটাই ফর্মুলা, বারবার বলছি একটাই ফর্মুলা, টি টু দি পাওয়ার এন ডিটি। তাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। অনেকে এটা কিন্তু গুলিয়ে ফেলে, শুধু টি ডিটি লেখা আছে, মানে কিছু নেই, মানে টি এর পাওয়ার কত আছে বল, ওয়ান। তাহলে 1 + 1 কত, 2। নিচেও কত হবে বল, 2। এগুলো করতে করতে যতক্ষণ না নিজের হাতে না দেখে পরে বাড়িতে করবি, ততদিন কিন্তু ক্লিয়ার হবে না, বারবার মনে হবে কঠিন লাগছে। টু ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, শুধু ডিটির ওপর ইন্টিগ্রেশন হলো। অ্যাকচুয়ালি একই ভ্যালুতে, মানে একই লাইনে করে ফেলা উচিত, মানে সেটা করলেই বেটার হয়।
তাও প্রথম অঙ্ক করাচ্ছি বলে এটা মুখে মুখে বলছি। তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? নিয়ম কি ছিল বল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও বল না, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও সেম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে ভি মাইনাস টু ইকুয়াল টু, তাহলে 16, আর ওটা চলে গেল ওদিকে, তাহলে কত হয়ে গেল? 18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, একটু তাড়াতাড়ি দেখ, মানে ইয়ে করবি, ঠিক আছে? তো হোপফুলি মোটামুটি হয়েছে। ওকে, চলো নেক্সট অঙ্ক যাচ্ছি। দেখ তাহলে এটা গেল অ্যাক্সিলারেশনকে, এটা কি দিয়ে বলা আছে? টি দিয়ে বলা আছে, তাই অ্যাক্সিলারেশনের এই ফর্মুলাটা ইউজ করি। সব টাইপের একটা টাইপ করে করে দিচ্ছি। যদি এরকম বলা থাকতো না, অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড আউট ইটস ভেলোসিটি। তাহলে এখানে দেখ অ্যাক্সিলারেশনকে কি দিয়ে বলা আছে? এক্স স্কোয়ারের সাথে সমানুপাতিক, এরকম বলেছে গল্পটা অনেকটা একই। তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি সমানুপাতিক হয়, তাহলে প্রপোর্শনাল তুললে কি আসা উচিত বল? একটা কনস্ট্যান্ট আসা উচিত। তাহলে এখানে কিন্তু এর জায়গায় ডিভিডিটি বসিয়ে খুব একটা লাভ পাবি না, হ্যাঁ কি না? এখানে কিন্তু এর জায়গায় ডিভিডিটি বসিয়ে খুব একটা লাভ আসবে না, মানছিস সবাই? তাহলে এখানে কি বসাবো বল? এর জায়গায় ভি ডিভিডি এক্স বসাবো, কে এক্স স্কোয়ার। কেন? নাহলে তাহলেই দেখ ভি ডিভি ইকুয়াল টু কে, ইন্টিগ্রেশনের বাইরে যাবে কনস্ট্যান্ট এক্স স্কোয়ার ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন করার জন্য তো ডিএক্স দিয়ে আনতে হতো, তাই না? তাহলে সেখানে লিমিটটা দেখ, এক্স ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি জিরো ধরছে। বলবি কেন দাদা? কিছু বলা নেই, পাশে লিখে রাখ। তাহলে কিছু বলা না থাকলে, কিছু গিভেন না থাকে, কিন্তু অলওয়েজ তুই প্রাথমিক বেগ জিরোই ধরবি, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ধরবি। যেমন আগের অঙ্কটায় 2 বলা ছিল, তাই আর ধর কিছুটা ডিস্টেন্স গেছে, তোকে কিন্তু এখানে এক্সাক্ট বলেনি 5 মিটার যাওয়ার পর বা 10 মিটার যাওয়ার পর। তুই ধরলি এক্স ইকাল টু এক্স, মানে কিছু মিটার গেল, এক্স ইকাল টু এক্স, তখন ভেলোসিটি হলো ভি, এরকম দেখ, তখন ভেলোসিটি হলো ভি। তাহলে কিভাবে আমরা করলাম, বোঝা গেল? গল্পটা হচ্ছে, আবার বলছি, এই নিচের লিমিটটা সবাই বুঝেছিস, আপার লিমিটটা দেখ। যদি তোকে আজকে বলতো যে 4 মিটারে কত হবে, তাহলে কি করতাম বল? একটু মাথায় বুদ্ধি লাগা। সেম, এইটা দেখতে সেমই হতো, 4 মিটার মানে কত, তখন এখানে 4 বসাতাম, আর এটা ভি বসাতাম। তো যখন জানবো না, যেমন এখানে এক্সাক্ট ভ্যালু বলে দেয়নি, তাই ওই এক্স ওই ভ্যারিয়েবলটাই লিখে দেবো উপরে অ্যাজ এ আপার লিমিট। মনে হলে পাশে লিখে রাখ, যে যখন লিমিট জানবো না, কেন অনেকের হাত আটকাবে আমি জানি, পরে পরীক্ষার সময় এখন হ্যাঁ হ্যাঁ মাথা ঘোরাচ্ছিস, পরে আটকাবে, জানবো না, তখন ওই ফাংশনটাই বা ওই ভ্যারিয়েবলটাকেই আপার লিমিট হিসাবে লিখে দেবো। এগুলো কিন্তু আমি জাস্ট আমি এইভাবে বুঝতে, আমার মনে রাখতে সুবিধা হয়েছিল বলে তোদেরকে বলছি, হিসাবে লিখে দেবো। এরকম না যে এটা কোনো নিয়ম। তাহলে ভি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো বল? ভি এর পাওয়ার কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে কত হলো? ভি স্কোয়ার বাই 2। তাহলে আপার লিমিট ভি, লোয়ার লিমিট 0।
এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি পেলাম বল, x³/3, মনে আছে তো, পাওয়ার 1 বাড়ছে, আপরে নিচে মানে আর নিচে ওটাই বসছে। তাহলে এবার কি নিয়ম ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ভি এর জায়গায় ভি বসালাম, আবার ভি এর জায়গায় 0 বসালাম, এক্স এর জায়গায় এক্স বসালাম, এক্স এর জায়গায় 0 বসালাম, নিচে 3 ছিল। তাহলে এখান থেকে v²/2 ইকুয়াল টু কত পাচ্ছি, kx³/3 পাচ্ছি। তাহলে v² ইকুয়াল টু কত হয়ে গেল, দুই ওদিকে গুণ করে দে, তাহলে 2k/3 ইন্টু x³, তাহলে সরি x³ হবে। তাহলে v ইকুয়াল টু কত পেলাম, √2k/3 ইন্টু x⁻³ দুদিকে রুট করলাম। তাহলে ভেলোসিটিটা কার সাথে প্রপোর্শনাল পেলাম, এক্স এর 3/2 এর সাথে প্রপোর্শনাল পেলাম। বোঝা গেল? এটা হচ্ছে অঙ্কটা। তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করব, তখন মানে সেটা কিন্তু একটু মাথায় বুদ্ধি রাখতে হবে, বুঝতে পারলি তো। ডিভিডিটি করলে এটা, ডিভিডিএক্স করলে এটা। ওকে, একটু তাড়াতাড়ি লিখবি, মুছলাম। বারবার বলছি, অনলাইন ক্লাস যেহেতু হচ্ছে, পরিস্থিতির জন্য কোনো প্রবলেম নেই, পরের দিন জিজ্ঞাসা করে দিবি, বলবো, আবার কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার অনেক স্কুলে এসছে এই অঙ্কটা, স্টার্ট দিয়ে এরা বলছে বডি স্টার্টিং ফ্রম রেস্ট and moves with an acceleration proportional to time. Find out displacement in n second. n তম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত? তাহলে ভালো করে আগে বোঝ, এতক্ষণ তো আমরা একটা ইন্টিগ্রেশন করে বেঁচে যাচ্ছিলাম, কিন্তু এবার বল অ্যাক্সিলারেশন বলা আছে, আমরা জানি একবার ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে আবার করলে ডিসপ্লেসমেন্ট পাবো, মানে কবার বল, দুবার ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা কি পেতে পারি, আগে দেখ কি বলা আছে, অ্যাক্সিলারেশন টাইমের সাথে প্রপোর্শনাল। তাহলে আগে এটা লিখে নিলাম, তাহলে প্রপোর্শনাল তুললে কি আসা উচিত বল, একটা কনস্ট্যান্ট আসা উচিত। আমায় তোরা নিজেরা বল, তুই মাথায় রাখবি যে আমাকে যদি ইন্টিগ্রেশন করতে হয়, এর দুটোই অপশন আছে, নয় ডিভিডিটি নয় ভি ডিভিডিএক্স লিখতে হবে। এবার তুই আমায় দেখে মনে হলে না, সবসময় আগে লিখে নিবি যে আমি কি জানি, অত চাপই নিবি না। এবার তুই আমায় বল যে এখানে আমাকে কি করতে পারি, মানে কোনটা ইউজ করা বেটার। অবশ্যই এটা নয়, কেন ডান দিকটাতে দেখতে পাচ্ছি টি লেখা আছে, ডান দিকটায় যদি এক্স লেখা থাকতো তাহলে একদম চোখ কান বন্ধ করে এটা মেরে দিতাম। টি লেখা আছে, তাহলে এ মানে কোনটা নেব বল, ডিভিডিটিটা নেব। তাহলে ওদিকে আমরা কি করলাম বল, ডিটিটা গুণ করে দিলাম। এবার ইন্টিগ্রেশন যখন করছি, লিমিটটা ভালো করে দেখ, অন্ধের মতো শুরু করলে কিন্তু হবে না। স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে স্টার্টিং ফ্রম রেস্ট মানে প্রাথমিক বেগ কত বল, 0। তাহলে টাইম যখন 0, প্রাথমিক বেগও 0। আর টি টাইমে ভেলোসিটি ভি। তুই বলবি কেন দাদা, তুমি কেন এন সেকেন্ডটা লিখলে না, অঙ্কেতে এন সেকেন্ড বলেছে। এখানে না, মনে হলে পাশে কারণটা লিখে রাখ, নাহলে বুঝতে পারবি না। যে আমরা যদি, পরে ভুলে যাবি যে কেন, এই তো বললো আপার লিমিট যেটা বলা থাকবে সেটা বসাতে হবে। আমরা যদি ভিএল লিমিটে এন সেকেন্ডটা বসাতাম, মানে এটা নিজে বোঝার জন্য, তাহলে এন সেকেন্ডে
ভি এর ভ্যালু পেতাম, হ্যাঁ কি না? মানছিস কি মানছিস না? কিন্তু আমার ভি এর ভ্যালু লাগবে না, ভি এর ভ্যারিয়েবল এক্সপ্রেশন লাগবে। কারণটা কি সবার মাথায় ক্লিয়ার? কেন ভি এর এক্সপ্রেশনটা টি দিয়ে লাগবে, কেন? তাহলেই তো তাকে আমি আবার ইন্টিগ্রেশন করে এক্স বার করতে পারবো। কি প্রবলেমটা বুঝতে পেরেছিস অ্যারাইজ করছে? যদি আমি এখানে এন বসিয়ে দিতাম, কোনো ভুল নেই, কিন্তু তুই বসাতেই পারিস, তাহলে তুই ভি এর একটা নির্দিষ্ট ভ্যালু পেতিস। কিন্তু তোকে তো এন সেকেন্ডে ভেলোসিটি কত সেটা জানতে চাইনি, যদি সেটা জানতে চাইতো তাহলে সেটাই করতিস, ব্যাস। কোনো অন্যরকম কোনো কোশ্চেনই অ্যারাইজ করতো না। কিন্তু যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট জানতে চেয়েছে, মানে তোর মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড তো চলছে যে একবার করে ভেলোসিটি পাবো, আর একবার করলে ডিস্টেন্স পাবো, তাহলে ডিস্টেন্সটা করতে গেলে তো আমার ভেলোসিটিকে করতে হবে ইন্টিগ্রেশন। তাহলে তো ভেলোসিটির ভ্যালু লাগবে না, ভেলোসিটির এক্সপ্রেশন লাগবে। এটা মাথায় নিশ্চয়ই ঢুকেছে সবার। ভেলোসিটির ভ্যালু লাগবে না, ভেলোসিটির কি লাগবে বল? এক্সপ্রেশন লাগবে সবার, হ্যাঁ কি না? ভেলোসিটির ভ্যালু দিয়ে আমার কোনো কাজ নেই, আমার একটা ভ্যারিয়েবল এক্সপ্রেশন হলে ভালো হতো। তাহলে এবার বলো, ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি, আপার লিমিট ভি, লোয়ার লিমিট জিরো। টি কে ইন্টিগ্রেশন করলে কত হবে বল? টি স্কোয়ার বাই টু, আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। তাহলে এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানেও তাই করলি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখান থেকে ভি এর এক্সপ্রেশনটা দেখ টি তেই থাকলো। এইবার ভি মানে আবার কি বসাতে পারি বল? ডিএক্স ডিটি, কে বাই টু টি স্কোয়ার। তাহলে ওদিকে আবার ডিটি গুণ করে দিলাম, ডিএক্স ইকুয়াল টু কে বাই টু টি স্কোয়ার ডিটি। দুদিকে ইন্টিগ্রেশন করলাম, লিমিটটা বলো। টাইম যখন জিরো, টাইম যখন জিরো তখন ডিস্টেন্সও জিরো, মানে ও তো সবে শুরু করেছে, শুরু করেছে মানে কোনো দূরত্ব অতিক্রম করেনি, হ্যাঁ কি না? টাইম যখন জিরো, তাহলে ও যেহেতু কোনো ডিস্টেন্স পাই মানে কভার করতে পারেনি, তাই ডিস্টেন্সও জিরো। আর এবার এন সেকেন্ড বসালাম, তখন ধরে দিলাম মনে মনে ডিস্টেন্স হচ্ছে এক্স, লাস্টে গিয়ে এন বসালাম। বোঝা গেল? তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পেতাম, আপার লিমিট এক্স, লোয়ার লিমিট জিরো। টি স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? টি কিউব বাই থ্রি পাবো। আপার এক বাড়বে আর নিচে তাই, তাহলে এন জিরো। তাহলে কি নিয়ম ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এক্স মাইনাস জিরো ইজুকাল টু কে বাই সিক্স। এখানেও টি এর জায়গায় লিমিট বসিয়ে দিয়ে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তোরা একটা জিনিস খেয়াল করবি, লোয়ার লিমিট জিরো থাকলে বারবার না বসালেও চলবে, কেন? সে জিরো বাদ দিয়ে তো কিছু এক্সট্রা কিছু আসবে না। তাহলে কত আসছো লাস্ট অব্দি? সরি, সিক্সটা তো আগেই ভাগ করে দিয়েছে, এটা লাগবে না। তিনটা আগেই দুইয়ের সাথে বাইরে গুণ করে দিয়েছি, বুঝতে পেরেছিস তো? তাহলে কত আসলো? কে এন কিউব বাই সিক্স। তাতেই লেখো। তাহলে দুবার ইন্টিগ্রেশন করে করা যেতে পারে, কিভাবে বুঝতে পারলি তোরা? ওকে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। আচ্ছা, ইন্টিগ্রেশনের শুধু ওই ফর্মটা রাখলেই ম্যাক্সিমাম অঙ্ক আমাদের হয়ে যাবে। দু একটা যেটা বললাম স্পেশাল অঙ্ক থাকবে, মানে একটু ফর্মুলাগুলো কঠিন মনে হবে, কঠিন না, ধীরে ধীরে আস্তে আস্তে ওগুলো পেরে যাবি। মানে প্রথম দিনই আজকের জন্য হয়তো একটু অন্যরকম বা একটু কঠিন লাগবে, বাট ইভেনচুয়ালি তারপর ওটা শিখে যাবি তোরা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক করে, নেক্সট কোশ্চেন, নেক্সট একটা মানে অঙ্ক দেখ কি বলেছে। বলছে ভেলোসিটি অফ এ পার্টিকেল
ভি ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। ফাইন্ড আউট ডিস্টেন্স কভার্ড ইন বিটুইন 1 সেকেন্ড টু 2 সেকেন্ড, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটা গেছে। তাহলে দেখ, ভি ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। তাহলে ভি থেকে দেখ ডিস্টেন্স যাওয়ার আলাদা কোনো নেই, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি যাওয়ার অনেক রকম ফর্মুলা আছে, কিন্তু দুটো ফর্মুলা আছে, কিন্তু ভেলোসিটি থেকে ডিস্টেন্স যাওয়ার একটাই গল্প, সেখানে আলাদা কিছু নেই। তাহলে এখান থেকে ডিএক্স ডিটি ইকুয়াল টু কত লিখলাম, এটি প্লাস বিটি স্কোয়ার। আশা করি অঙ্কগুলো করতে করতে এতক্ষণ একটু আইডিয়া হয়েছে যে ওদিকে আমি টিটাকে নিয়ে চলে গেলাম, ডিটি গুণ করলাম, ওদিকে আমরা ডিটিটাকে গুণ করলাম। আর এখানে ডিএক্স, তাহলে লিমিটটা বল। টাইম যখন 0, ডিস্টেন্স 0, কিছু না বলা থাকলে বললাম ইনিশিয়াল সবকিছু 0 ধরে নিবি। সরি, আমার ভুল, টাইম 0 কেন ধরবো, আমাকে তো 1 সেকেন্ড বলে দিয়েছে। টাইম যখন 1 সেকেন্ড তখন গেছে x1, আর টাইম যখন 2 সেকেন্ড তখন গেছে ধরে নিলাম x2। কারণ তোকে দেখ শুধু বলেছে কার থেকে কার মধ্যে বার করতে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বার করতে বলেছে, তাই তো। তাহলে এখান থেকে বল ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, আপার লিমিট x2, লোয়ার লিমিট x1। টি কে ইন্টিগ্রেশন করলে কত পাবো, t² বাই 2 পাবো, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। টি স্কোয়ার কে করলে কত পাবো বল, t³ বাই 3 পাবো, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। এবার নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও বল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সিমিলারলি এখানেও b/3, 2 এর কিউব মাইনাস 1 এর কিউব। তাহলে x2 মাইনাস x1টাই কিন্তু ওরা জানতে চেয়েছে। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, আর 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে কত আসছে, 3a/2 প্লাস 7b/3 হবে। ওকে, তাড়াতাড়ি লিখবি। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা যেটা আসছি দেখ, ভালো করে বোঝার চেষ্টা করবি যে কি বলা আছে। মানে এই যে নেক্সট আমরা একটা প্রুফ করলাম, আর বাকি প্রুফ গুলো তোর মনে হতে পারে যে দাদা করলে না, বাকি প্রুফ গুলো করে দিচ্ছে, এটা বুঝলাম। দেখ, তার আগে আর একটা অঙ্ক করে দিই, নিটে খুব এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে, যে ভেলোসিটি ভি ইকুয়াল টু v0 প্লাস জিটি প্লাস ft²। বলছে ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট আফটার t সেকেন্ড। তাহলে বারবার বারবার একই টাইপের করাচ্ছি যাতে মাথাটা পুরো খুলে যায়। তাহলে ভিটা কিসে দিয়ে বলা আছে, দেখ টির এক্সপ্রেশনে বলা আছে, জানতে চেয়েছে ডিস্টেন্স, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে, বোঝা যাচ্ছে। তাহলে ভি এর জায়গায় আগে এরকম বসালাম, এটা মানে কিন্তু ডিফারেন্সিয়েশন করছি না, এটা মানে জাস্ট ডিফারেন্সিয়াল ওয়েতে বসালাম। দিয়ে এবার ওদিকে কি গুণ করবো বল, ডিটি গুণ করব। বোঝা গেল, ওদিকে কি গুণ করবো বল, ডিটি গুণ করব। সিমিলারলি এখানেও ডিটি গুণ করলাম। এবার লিমিটটা বল, যখন কিছু বলা নেই, মানে টাইম যখন 0, ডিস্টেন্স 0, আর ওরা জানতে চেয়েছে t সেকেন্ড, তার মানে টি বসালাম, তখন ডিস্টেন্স গেছে ধরে নিলাম এক্স। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পেলাম, যার আপার লিমিটও এক্স, লোয়ার লিমিট 0। ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পেলাম, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। টি কে ইন্টিগ্রেশন করলে t² বাই 2 পেলাম, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। t² কে ইন্টিগ্রেশন করলে পেলাম t³ বাই 3, যার আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তাহলে নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে টি এর জায়গায় টি বসা, টি এর জায়গায় 0 বসা। তাহলে এখানেও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সিমিলারলি এখানেও টি এর জায়গায় একবার টি বসা, টি এর জায়গায় একবার 0 বসা। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, না v0t
প্লাস জিটি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউব বাই 3। দ্যাট উইল বি দ্য আনসার। কোনো অঙ্কে ধর লিমিট বলাই নেই, কিছুই বলা নেই, কত সেকেন্ডে জানতে চেয়েছে, ধর কিছুই বলা নেই, তাহলেও তুই ভয় পাবি না, তাহলেও তুই ওইভাবে করে দিবি যে জিরো, একটা 0 সেকেন্ড ধরে নিবি লোয়ারটাকে, আর আপারটাকে তুই টি বা এক্স যেটা বার করতে দিয়েছে সেই হিসাবে একটা কনসিডার করে নিবি, বোঝা গেল? ওটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো এবার তোর মনে হতে পারে যে দাদা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন গুলো তো একটু কেমন কেমন লাগছে, কেমন কেমন লাগছে, ঠিক আছে, বাট অত কিন্তু আসবে না, মানে যে বেশি ভয় পাওয়ার ব্যাপার নেই যে আমি তো পারছি না বা কেমন লাগছে, অত ভয় পাবি না, তো বিশাল কিছু আসবে এরকম। ঠিক আছে, আচ্ছা, এরপর আস্তে আস্তে আমরা একটু কঠিন অঙ্কের দিকে ঢুকছি, কঠিন ইন্টিগ্রেশন গুলো ঢুকছি, কিন্তু তার আগে আমরা আজ যে দুটো ইকুয়েশন আমরা ছোটবেলা থেকে পড়েছি সেটা আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতে প্রুফ করে নিতে চাইছি। ঠিক আছে, চলো তাহলে প্রথম পরের প্রুফ হেডিং কর। প্রুফ একটা কি ছিল, এস ইকুয়াল টু বল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিভাবে করব? অ্যাক্সিলারেশন থেকেই শুরু করব, মানে ছিল ডিভি ডিটি, তাহলে ডিভি ইকুয়াল টু এ ডিটি। এগেন আমরা অ্যাক্সিলারেশনকে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে টাইম যখন 0 ভেলোসিটি ছিল ইউ, টাইম যখন টি ভেলোসিটি হয়েছে ভি, তাহলে ডিভি কে ইন্টিগ্রেশন করে ভি পেলাম, আর ডিটি কে ইন্টিগ্রেশন করে টি পেলাম, তাহলে কি পেলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও কি পেলাম বল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার ভি এর জায়গায় আবার বসিয়ে দিলাম আমরা ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত আসলো, ইউ ডিটি প্লাস এ যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল টি ডিটি। এখানেও লিমিটটা সেম, টাইম যখন 0 ডিস্টেন্স 0, টি যখন টি হয়েছে তখন ধরে নিচ্ছি এস, এস কে এসও ধরতে পারিস এক্সও লিখতে পারিস, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ডিএস কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, টি কে ইন্টিগ্রেশন করলে টি পাবো, আর টি ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি বল, পাওয়ার 1 বাড়বে টি স্কোয়ার বাই 2। তাহলে নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানেও নিয়ম কি ছিল বল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখানেও ছিল বল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখান থেকে এস এর ভ্যালু আসছে দেখ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। মানে এইগুলো বারবার করাচ্ছি কেন, প্রুফটা ইম্পর্টেন্ট না, বা যতবার ইন্টিগ্রেশন সাইন দিবি যত রকম ভাবে করবি তত মাথাটা খুলবে, যে আচ্ছা এইভাবেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস কনসেপ্ট বলে লিখে রেখে দে, যদি আমি এই অঙ্ক আগেই করিয়ে দিয়েছি 1D মোশনে, আমি আজকে করাবো না, বাট কনসেপ্ট কি ছিল, ইন্টিগ্রেশন করা আর গ্রাফ থেকে এরিয়া বার করা কিন্তু সেম জিনিস, এরিয়া অফ গ্রাফ। ঠিক আছে, এটা কিন্তু সেম জিনিস, বলতে পারে মানে কি, তোরা মনে আছে তো ভিটি গ্রাফের এরিয়া কত বল, না ভিটি গ্রাফের এরিয়া বোঝাতো ডিস্টেন্সকে, আর ভিটি কে ইন্টিগ্রেশন করলেও কি বোঝায় বল, না ডিস্টেন্স বোঝায়, হ্যাঁ কি না, ওটাই বলতে চাইছি। যেমন আগের দিন ডিফারেন্সিয়েশন আর স্লোপ করার মধ্যে আমরা বলছিলাম সেই রকমই হবে। হয়েছে, চলো নেক্সট প্রমাণ দেখ। প্রুফ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা যেটা ছিল, তাহলে দেখ এখানে তো টি ওয়ালাটা নেই, তাহলে এ ইকুয়াল টু ডিভিডিটি দিয়ে শুরু করে কোনো লাভ নেই, বোঝা গেল, ই ইকুয়াল টু ডিভিডিটি দিয়ে তখন লাভ নেই, তাহলে এখানে এ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্সটা ইউজ করে লাভ আছে, তাহলে ভি ডিভি ইকুয়াল টু কত পেলাম বল, এ ডিএক্স, লিমিটটা যখন ডিস্টেন্স 0 ভেলোসিটি হচ্ছে ইউ,
যখন এস ডিস্টেন্স গেছে মানে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, তখন ভেলোসিটি হয়েছে ভি। তাহলে ভি ডিভি কে ইন্টিগ্রেশন করলে কত পাবো বল? v²/2 পাবো। তাহলে আপার লিমিট ভি, লোয়ার লিমিট ইউ। ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, আপার লিমিট এস, লোয়ার লিমিট 0। তাহলে নিয়ম কি ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানেও তাই বল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এবার গুণফুন করে দিলি, সব একদিকে নিয়ে চলে গেলি, তাহলে কত আসলো? u² + 2x। একটা কনসেপ্ট হিসাবে লিখে রাখ, দেখ আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করছি সবই কিন্তু কি বল, আমরা অ্যাক্সিলারেশন ধরে করছি। ঠিক আছে, সবকটা আমরা কি বল, অ্যাক্সিলারেশন ধরে করছি। কিন্তু যদি আজকে অঙ্কে ডি অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন বলা থাকে, ধর আজকে অঙ্কে বলেছে এরকম যে রিটার্ডেশন, আমি করাচ্ছি একটু পরেই অঙ্কটা, মন্দন ধর বলা আছে, অফ এ পার্টিকেল ইজ t+2, ধর এরকম বলা আছে। তখন অঙ্কটা কিন্তু a = t+2 লিখে পরের লাইনে কিন্তু মাইনাস ডিভিডিটি লিখবো পরের লাইনে অবশ্যই, না হলে কিন্তু মিলবে না। এই মাইনাসটা দিতেই হবে। বোঝা গেল? এই মাইনাসটা কি বোঝাচ্ছে? না রিটার্ডেশন কে বোঝাচ্ছে, মন্দন আছে বলেই মাইনাসটা দিতেই হবে। ক্লিয়ার? বোঝা গেল কিনা? বুঝতে পারলি সবাই? ক্লিয়ার? এইবার এইবার আমরা প্রথম যে অঙ্কটা করছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্যাম্পেল পেপারে ছিল, মানে কাউন্সিল থেকে যে 11-এর সেমিস্টার 1-এর ইয়ে এসেছিল, সেখানে কাউন্সিলের এটাই ছিল কোশ্চেনটা, দেখ বুঝলাম। এবার আমি 4টে অঙ্ক করাবো, 4টে অঙ্কই বেশ কঠিন অঙ্ক। এই 4টে একটু স্টার দিয়ে রাখবে, এগুলো চাই 4টে প্র্যাকটিস করবে, আগেরগুলো তো করবি, এই 4টেও প্র্যাকটিস করবি অবশ্যই। কি বলেছে? এ বডি অফ ইনিশিয়াল ভেলোসিটি 6.25 মিটার/সেকেন্ড has a retardation a is equal to -2.5 √v। তাহলে এখানে দেখ ওরাই মাইনাস বলে দিয়েছে, তাহলে ওরা যখন মাইনাস বলে দিয়েছে তখন কিন্তু তোকে আর মাইনাস ভাবতে হবে না। ঠিক আছে, যখন ওটা বলে দিয়েছে তখন কিন্তু তোকে আর মাইনাস ভাবতে হবে না। তাহলে মানে তোকে আর আরেকটা মাইনাস ভাবতে হবে না। ঠিক আছে, তোকে কোশ্চেনটা জানিয়ে দিচ্ছে হোয়েন দ্য বডি উইল কামস টু রেস্ট, মানে কখন বস্তুটা থেমে যাবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাস্টের গল্প। তাহলে a = -2.5 √v। এবার একটু অন্য রকমের ইন্টিগ্রেশন শিখতে চলেছিস। তাহলে dvdt = -2.5 √v। দেখ ভি এর ইন্টিগ্রেশন করার জন্য ডিভি চাইতো, সেটা কোন দিকে আছে বল? বা দিকে, তাই ওই √v টার্মটাকে নিচে নামিয়ে দিলাম। এটা কি বোঝা গেল? হ্যাঁ কি না? আর একবার বলছি, √v কেন নিচে নেমে গেল? ভি আছে দেখতে পাচ্ছিস তো রুটের ভেতরে, তাহলে তার ইন্টিগ্রেশনের জন্য ডিভি টার্ম চাই। তাহলে ডিভি মানে ভি ওয়ালাগুলোকে একদিকে নিলে, লিমিটটা ভালো করে লক্ষ্য কর। যখন টাইম 0, আচ্ছা তোরা বুঝতে পারছিস তো, ডিটি বলে টাইমের লিমিট বসাচ্ছি, কিন্তু তখন ভেলোসিটি কিন্তু 0 না, ভেলোসিটি হচ্ছে 6.25। এই যে ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে? 6.25। আর যখন কিছুটা সময় অতিবাহিত হয়েছে, ধরে নিচ্ছিস টি সময় অতিবাহিত হয়েছে, তখন ভেলোসিটি হলো 0। মানে তুই ধরে নিলি টি সেকেন্ড পর ভেলোসিটিটা 0 হচ্ছে, মনে মনে এরকম ভাবি। কেন? না কোশ্চেনটা দেখ কি বলেছে, হোয়েন কামস টু রেস্ট। কামস টু রেস্ট মানে অবশ্যই কি বল, আগের দিনও ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারও করাচ্ছিলাম যে ভেলোসিটি 0 বসাতে হবে।
তাহলে এখানে আগে ইন্টিগ্রেশনটা কর, বলবি দাদা এরকম ইন্টিগ্রেশন তো দেখিনি, দেখেছিস ভয় পাচ্ছিস বা একটু অন্যরকম এসছে বলে ভাবছিস যে অনেক কিছু না। রুট ভি কে ওপরে তুলে দে, বল কি হবে, ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, এভাবে লেখা যেতেই পারে। ঠিক আছে, তাহলে বল ভি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হবে, ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। সিমিলারলি এখানেও তাই, ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, টি আপার লিমিট টি লোয়ার লিমিট জিরো, তাহলে হাফটা উপরে উঠে গেল টু, তাহলে এটা কত আসলো, টু রুট ভি আসলো বেসিক্যালি 0.625, এদিকে -2.5, টি মাইনাস জিরো। নিয়ম কি ছিল বল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই টুটাকে বাইরে বার করে দে। তাহলে একবার ভি এর জায়গায় জিরো বসালাম, একবার ভি এর জায়গায় 6.25 বসালাম, 6.2, আর এখানে তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আগের লাইনেই বসি মানে তুই বার করে দিয়েছিস। তাহলে 6.25 কে রুট করলে কত হয়, মানে এইটুকুনি আশা করি তোরা সবাই বুঝতে পারছিস যে 6.25 এর কিন্তু রুট পসিবল, 625 তো জানিস 225 হয়, তাহলে 6.25 করলে কত পাবো বল, 2.5 পাবো। তাহলে বোথ সাইডে দেখ কি হলো, -2.5 কেটে গেল, তাহলে এখান থেকে টি এর ভ্যালু আমার আমি উপরে লিখছি, তাহলে টি এর ভ্যালু কত পেলাম বল, 2 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা সেম টাইপের নিউমেরিক্যালে আসছি, একটু অন্য ধরনের। দেখো সেটা কি, না অঙ্কটা কি বলেছে দেখ, এই তিনটে অঙ্ক ভালো করে একটু করবি, হ্যাঁ পরে, যে বলেছে রিটার্ডেশন ইজ প্রপোর্শনাল টু রুট অফ ভেলোসিটি ইফ ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভি নট, মানে এখানে কিন্তু জিরো ধরা যাবে না ইনিশিয়াল ভেলোসিটিকে, হাউ ফার দ্য বডি উইল মুভ বিফোর কামিং টু রেস্ট। তাহলে আগেরটা কি ছিল, হোয়েন, মানে টাইম বার করলাম, এটা হাউ ফার, দুটো টাইপই করিয়ে রাখছি। তাহলে হাউ ফার মানে ডিস্টেন্স, মানছিস কি মানছিস না, হাউ ফার মানে কত ডিস্টেন্স জানতে চেয়েছে, আর কামিং টু রেস্ট মানে আশা করি সবাই বুঝে গেছিস, কামিং টু রেস্ট মানে কি বল, ভেলোসিটি জিরো। প্রথম কথা অঙ্কে এখানে দেখ ভালো করে খেয়াল করলে রিটার্ডেশন বলা আছে, তাহলে এ এর ভ্যালু কি হচ্ছে বল, রুট ভি এর সাথে প্রপোর্শনাল। কিন্তু মাইনাস কেন বসালাম আশা করি সবাই বুঝেছিস, নয় তুই বাদিকে মাইনাস বসাতে পারিস বা ডান দিকে, যেটা ইচ্ছা, ওরকম কোনো ম্যাটার নেই, রিটার্ডেশন বলা আছে বলে বসালাম, আগের অঙ্কটায় কিন্তু বলা ছিল না, মানে করে ওরাই বলে দিয়েছিল ডাইরেক্ট, এটাই কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি, শুধু রিটার্ডেশন বলেছে। এবার দেখ এখানে কিন্তু ডিভিডিটি অ্যাপ্লাই করে খুব একটা লাভ আমি করতে পারবো না, কেন, এখানে টাইম জানতে চাইনি, তাহলে এখানে কি অ্যাপ্লাই করছি বল, ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স মানে এ, মানে প্রবলেম শুধু দেখ এ কে নিয়ে, আগের দিন যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখনও একে নিয়েই প্রবলেম ছিল, এ দুভাবে বার করা যায়, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে বা ভেলোসিটিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে, তাহলে এখানে দেখ এইভাবে করলাম। ঠিক আছে, তাহলে ভি ডিভি কি বললাম, ভি ওয়ালা টার্ম গুলোকে একদিকে আনছি আর ডিএক্স টার্ম গুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে যদি কাটাকুটি করি ওপরে কেটে গেল, রুট ভি দিয়ে একটা ভি কেটে যাবে, তাহলে কত আসবে বল, রুট ভি আসবে, ডিভি এখানে আসলো কে আর ডিএক্স। এবার লিমিটটা বল, এর মানে যখন এক্স জিরো মানে মোশন শুরু হয়নি তখন কিন্তু ভেলোসিটি জিরো ধরা যাবে না, কেন তখন ইনিশিয়াল ভেলোসিটি ভি জিরো তোকে ধরতে বলেছে, আর মনে মনে ভাবলি এক্স দূরত্ব যাওয়ার পর ভেলোসিটি কমতে কমতে জিরো হয়েছে, একটা মাইনাস ছিল সরি, তাহলে রুট ভি এর ইন্টিগ্রেশন কত হবে বল তাড়াতাড়ি, রুট ভি মানে ভি টু দি পাওয়ার কত, হাফ, তাই তো, তাহলে নিয়ম কি ছিল বল,
পাওয়ার 1 বাড়বে আর নিচে ওটাই বসবে, তাহলে হাফের সাথে 1 যোগ হলে কত হয়? 3/2। আর নিচে ওটাই বসবে, তাহলে নিচেও কত বসলো বল? 3/2। আপার লিমিট 0, লোয়ার লিমিট v0, মাইনাস কে এক্স, আপার লিমিট এক্স, লোয়ার লিমিট 0, তাহলে 3/2 উল্টে গিয়ে কত হয়ে গেল? 2/3। এদিকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস কে এক্স মাইনাস 0, তাহলে মাইনাস 2/3 v0 to the power 3/2 ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে মাইনাসটা কেটে গেল, তাই তো? মাইনাসটা কেটে গেল। এখান থেকে তুই এক্স এর ভ্যালু পেয়ে গেলি কত বল? 2/3 কে v0 to the power 3/2। তার মানে এক্সটা কার সাথে প্রপোর্শনাল? প্রপোর্শনাল বলা ভুল, ওখানে তো তোকে প্রপোর্শনাল জানতে চাইনি, ডিস্টেন্সটাই জানতে চেয়েছে, তাহলে এতটা রাখলেও চলবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 2/3 কে v0 to the power 3/2 এটা রেখে দিলাম। বোঝা গেল কিভাবে আসছে আমাদের অঙ্কগুলো? আচ্ছা, এর পরের অঙ্ক দেখ, এর পরের অঙ্কের ইন্টিগ্রেশনটা একটু কঠিন, দেখে নে তোরা। একটু কঠিন, একটু অন্যরকম লাগবে, মানে কেন আসলে, এটাকে সাবস্টিটিউশন মেথড বলে। এটা তোরা যখন 12-এ ইন্টিগ্রেশন শিখে যাবি তখন তোরা এটা পেরে যাবি, তো বলবি এখন এখন করাচ্ছ কেন, করিয়ে রাখছি। এরকম না যে বোর্ডসের স্কুলের পরীক্ষায় খুব একটা দেয়, ঠিক আছে? চলো, কিন্তু করিয়ে রাখছি, নিট যেইতে খুব লাগে, এবার নিট যেইতে 2 বছর পর সময় আছে, ততদিনে ওরা শিখে যাবে। লাইক ভেলোসিটি অফ এ পার্টিকেল, এবং বোঝানোর চেষ্টা করব যথেষ্ট, ডিক্রিজেস অ্যাজ, আচ্ছা ডিক্রিজেস মানেই কিন্তু মনে রাখ কি বল, যে আচ্ছা আগে লিখে নি তারপর বলছি। ডিক্রিজেস মানে কিন্তু রিটার্ডেশন কাজ করছে, বুঝতে পারছিস তো? বলেছে v = v0 - α(x)। অঙ্কে বলেছে at t = 0 v = v0, মানে তোকে কথায় না বলে ইয়েতে বলে দিয়েছে যে প্রাথমিক বেগটা v0 ধরতে। ঠিক আছে, বলেছে হাউ মাচ টাইম উইল রিকোয়ার্ড টু কভার xm ফ্রম অরিজিন, মানে xm দূরত্ব যেতে কত সময় লাগছে। আগে দেখ, যেহেতু ডিক্রিজেস বলা, তার মানেই কিন্তু তোর বুঝে যাওয়া উচিত মন্দন বা রিটার্ডেশন কাজ করছে, মাথায় রাখ। ঠিক আছে, যদিও এখানে মন্দনের কাজ লাগবে না, কেন ওখানে অ্যাক্সিলারেশনটা বলেনি, ভেলোসিটি বলেছে। ভেলোসিটি মানে কি বল? dx dt, মানে এখানে কিন্তু মাইনাস বসাবো না, অ্যাক্সিলারেশন বলা না থাকলে মাইনাসটা বসাবো। বুঝে গেল? আচ্ছা, এইবার দেখ আমি কি করছি, আমি কি বললাম বল, এক্স ওয়ালা টার্মগুলোকে একদিকে নেব। এবার এক্স ওয়ালা টার্মগুলোকে একদিকে নিতে গিয়ে v0 - α(x) কে নামিয়ে দিলাম, আর ডিটি কে ওপরে তুলে দিলাম, দুদিকে ইন্টিগ্রেশন করলাম। টাইম যখন 0, ভেলোসিটি কিন্তু v0, আর কত সময় জানতে চেয়েছে, ধরে নিচ্ছি টি সময়, ও সরি আমার ভুল, সরি সরি সরি, v0 তো বলা আছে, সরি, 0 সেকেন্ডে 0 ডিস্টেন্স গেছে, কোনো ডিস্টেন্স যায়নি। বলবি কি করে বুঝলে দাদা 0 সেকেন্ডে 0 ডিস্টেন্স গেছে? সেটা বার করে নি পাশে, v = v0 - α(x) বলা আছে, একদম t = 0 সময় v0, তাহলে যদি বসাই এক্স এর ভ্যালু কত পাচ্ছি বল? 3। ঠিক আছে, তাহলে একদম যখন প্রাথমিক সময় তখন ভেলোসিটি v0, কিন্তু সে ডিস্টেন্সটা গেছে 0, এটা পাশে ব্যাকেট করে রেখে। আচ্ছা, টি সময় ও গেছে এক্স এম,
তোকে বেসিক্যালি টিটা বার করতে বলেছে। এবার বাদিকের দেখ ইন্টিগ্রেশনটা একটু কেমন লাগছে, এটা এবার একটু লিখ। মনে রাখবি যখনই এমন কোনো ইন্টিগ্রেশন আসবে যেরকম ইন্টিগ্রেশন তুই দেখিসনি, যখনই এমন কোনো ইন্টিগ্রেশন আসবে যেরকম ইন্টিগ্রেশন তুই দেখিসনি, খেয়াল করি মানে আমি যেরকম পড়া আমি বা ইন্টিগ্রেশন পড়ানোর সময় যেরকম ইন্টিগ্রেশন আমি পড়িয়েছিলাম সেগুলোর মধ্যে কোনোটাই করিসনি, তখন মনে রাখবি সাবস্টিটিউশন মেথডে অঙ্ক হবে। তখন মনে রাখবি সাবস্টিটিউশন মেথডে অঙ্ক হবে। এবং সাবস্টিটিউশন মেথডে অঙ্ক হবে মানে মনে রাখবি লগ আসবেই, ওটা কিভাবে হচ্ছে দেখ। তখন মনে রাখ, মনে হলে লিখে রাখ যে নিচে যা থাকবে ওটাকে জেড ধরে নেবো, নিচে যা থাকবে যা, নিচে যে জিনিসটা আছে তাকে জেড ধরে নেবো। এই অঙ্কগুলোর মেন কনসেপ্টই হচ্ছে যখন আমি ইন্টিগ্রেশন পারবো না, নিচে যা থাকবে তাকে জেড ধরে নেব। জেড হোক, তোর যে অ্যালফাবেট দেখতে ভালো লাগে তাকে ধরবো। নিচের এইটাকে কি ধরলাম বল, জেড ধরলাম, মানে ভি নট মাইনাস আলফা এক্স এরকম লিখলাম। হলো। এবার দুদিকে ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, তাহলে বাদিকে কত হলো ডিজেড ডিএক্স। ভি নট তো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন হবে না। আলফা বেরিয়ে গেল, এক্স এর ডিফারেন্সিয়েশনে কি হবে বল, এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে 1। তাহলে কি দাঁড়ালো, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস আলফা। তাহলে সেখান থেকে ডিজেড ইকুয়াল টু কত পাবো, মাইনাস আলফা ডিএক্স। এবার দেখ ইন্টিগ্রেশনটা কি ছিল, ডিএক্স বাই ভি নট মাইনাস আলফা এক্স। তাহলে ডিএক্স এর জায়গায় যদি ডিজেড বসাতে চাই কত আসবে বল, ডিজেড বাই আলফা উইথ এ মাইনাস, আর ভি নট মাইনাস আলফা কে আমরা জেড ধরেছিলাম, তাহলে মাইনাস 1/আলফা বেরিয়ে গেল, ডিজেড বাই জেড বসবে। এইটা এবার সবাই শুনে রাখ, ডিজেড বাই জেড কে এলএন এর জেড বলা হয়। আশা করি সবার এলএন মানে মনে আছে, আমি করিয়েছিলাম, তাও পাশে লিখে রাখবি। এলএন জেড মানে কিন্তু লগ বেস ই, লগ বেস 10 না, কিন্তু লগ বেস ই। ফিজিক্সে কিন্তু লগ বেস 10 বলে কিছু হয় না, লগ বেস ই হয়। ঠিক আছে, লগ বেস ই হয়। তাহলে এবার বল জেড মানে কি ধরেছিলাম, আবার সেটা বসিয়ে দিলাম, লগ বেস ই ভি নট মাইনাস আলফা এক্স। তো ম্যাক্স টু ম্যাক্স এই কঠিন তোদের আসতে পারে, তাই আমি করিয়েও দিচ্ছি, কোনো ভয় নিবি না। এটা বাড়িতে আর একবার একটু বসিয়ে বসিয়ে করবি, তাহলেই হবে। বলবি দাদা এটা এলো কি করে, এটা তো ফর্মুলা, দেখ ইন্টিগ্রেশনের ফর্মুলাতে গিয়ে দেখবি যেখানে নর্মালি ইন্টিগ্রেশন পড়িয়েছিলাম যে ডিএক্স বাই এক্স লগ এক্স ছিল, তাই না? তাহলে এটা করলে কি হবে বল, এটা করে আমি সাইডে ওই জন্য ইন্টিগ্রেশনটা করে নিয়েছি, মাইনাস লগ ভি নট মাইনাস আলফা এক্স, এই পুরোটার আপার লিমিট এক্স এম, লোয়ার লিমিট 0, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে এরপর কি নিয়ম ছিল বল, আপার লিমিট -1/আলফাকে বার করে দিলাম, আপার লিমিট মানে কিন্তু এক্স এর জায়গায় এক্স এম বসবে, এরকম না পুরোটার জায়গায় এক্স এম বসবে। মাইনাস লোয়ার লিমিট, এক্স এর জায়গায় 0 বসলো, তাহলে কি পুরোটা 0 হলো, ভি নটটা থেকে যাচ্ছে না, এক্স এর জায়গাটায় 0 বসলো। এই অঙ্কটা এই জন্য একটু কঠিন। সিমিলারলি ডান দিকে বল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এতটা লেখ তাড়াতাড়ি। বোঝা গেল? ওকে। এবার দেখ কি ছিল, লগ এ মাইনাস লগ বি, কি হতো বল, লগ এ বাই বি। তাহলে কি দেবে বল, তোরা নিচে নিচে লিখবি, আমার জায়গা নেই বলে আমি পাশে লিখছি। লগ বেসি, লগ ই আর এন এন লেখা কিন্তু একই ব্যাপার, ঠিক আছে, লগ ই আর এল এন লেখা একই ব্যাপার, তুই এল এন লিখেও চালাতে পারিস। ভি নট মাইনাস আলফা এক্স এম বাই ভি,
লগ এ মাইনাস লগ বি কি দেবে? লগ এ বাই বি, এদিকে টিটা দিল। আচ্ছা, তাহলে টি এর ভ্যালু এটা রাখতে পারিস, বা তুই আর একটা একটু একটু মুছে দিস, আগে মুছেও একটা লিখতে পারিস কি, মাইনাসটা না আগে থেকে ভেতরে গুণ করে দে। তাহলে কি হবে বল, লগ ভি জিরোটা এগিয়ে যাবে, মাইনাস লগ ভি নট মাইনাস আলফা এক্স ইকুয়াল টু টি। টি ইকুয়াল টু কত হলো? 1/α লগ এ বাই বি। তাহলে এইটা হলো টাইম, অত টাইমে আমি ওই বডিটা থামবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের অঙ্কগুলো। এগুলো করবি, আর চ্যাটে অ্যাটেন্ডেন্স দিবি, আর নোট আমাকে ছবি তুলে বা পিডিএফ করে কিন্তু আজকের মধ্যেই পাঠাতে হবে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দেবো। ঠিক আছে।